রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমাদের সকলকে জানাই রাধা গোবিন্দ ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই রাধা গোবিন্দের কৃপায় অনেক অনেক ভালো আছো। চন্দন যাত্রা কেন পালন করা হয়, চন্দন যাত্রা কী, এবং তোমরা বাড়িতে কিভাবে চন্দন যাত্রা পালন করবে, আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা বা ভগবান জগন্নাথ দেবের চন্দন যাত্রা। তো এখানে কিছু ফুল ধুয়ে নিয়েছি, চন্দন মাখানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, গোপাল ঠাকুরকে স্নান করাতে করাতে তোমাদের সাথে শেয়ার করি কেন চন্দন যাত্রা পালন করা হয়। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এক মহান ভক্ত ছিলেন বৃন্দাবনে, যার নাম ছিলেন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরীকে গোপাল ঠাকুর স্বপ্নাদেশ দেন যে, মাধবেন্দ্র পুরী, আমি হলো মাটির নিচে অনেকদিন ধরে চাপা পড়ে আছি, তুমি গ্রামবাসীদেরকে নিয়ে এসে আমাকে এখান থেকে নিয়ে চলো এবং আমার একটি মন্দির স্থাপনা করো। মাধবেন্দ্র পুরী গোপাল ঠাকুরের স্বপ্নাদেশ পেয়ে পরের দিনই গোপাল ঠাকুরকে সেখানে নিতে চলে যায়। মাটি খুঁড়ে গোপাল ঠাকুরকে পায়। তারপর আবারও একদিন মাধবেন্দ্র পুরীকে গোপাল ঠাকুর স্বপ্নাদেশ দিয়ে বলেন, আমি এতদিন মাটিতে থাকার জন্য আমার সারা শরীর জ্বালাপোড়া করছে, তুমি পুরীতে যাও এবং আমার জন্য চন্দন নিয়ে আসো। সেই চন্দন যদি আমার সারা অঙ্গে লেপন করা হয় তাহলে আমার সেই জ্বালা মিটবে। মাধবেন্দ্র পুরীর উদ্দেশ্যে যাত্রা করলে তারই মাঝখানে তিনি রেমুনায় গিয়ে পৌঁছান, অর্থাৎ বাংলা ও উড়িষ্যার সীমান্তে। সেখানে গোপীনাথের মন্দির রয়েছে। তারপর তিনি সেখান থেকে পুরীতে যান। জগন্নাথ মন্দিরে পৌঁছে গোপাল ঠাকুরের স্বপ্নাদেশের কথা বলেন জগন্নাথ মন্দিরের পূজারীকে। তারপর পূজারী তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা প্রায় 37 কেজির মতো চন্দন তাকে দিয়েছিলেন, ইন্দ্রদ্যুম্ন রাজা, এবং এই ব্যবস্থাও করে দিয়েছিলেন যাতে মাধবেন্দ্র পুরীর বাড়ি ফিরতে কোনো অসুবিধা না হয়। তিনি আসার পথে যখন আবার গোপীনাথের মন্দিরের সামনে আসলেন, তখন গোপাল ঠাকুর তাকে আবার স্বপ্নাদেশ দিল যে, হে মাধবেন্দ্র পুরী, আমি আর গোপীনাথ অভিন্ন, তাই তুমি গোপীনাথের সারা অঙ্গে লেপন করো চন্দন, তাহলে আমার শরীরের সমস্ত জ্বালা মিটে যাবে। তাই এই স্মরণে আজও চন্দন যাত্রা পালন করা হয়। তোমরা যদি গোপী চন্দন না দিতে পারো তাহলে তোমরা চন্দন বেটো ঠাকুরকে সারা অঙ্গে দিতে পারো। সেটার মধ্যে একটু কর্পূর এবং একটু অগ্রু মিশিয়ে নেবে। যেদিন যেদিন গরম থাকবে ওদিন ওদিন দেবে, যেদিন যেদিন মেঘলা থাকবে ওদিন ওদিন দেবে না। তোমরা দেখে নাও কিভাবে ঠাকুরের সারা অঙ্গে চন্দন মাখাতে হবে। জগন্নাথ দেব, রাধা কৃষ্ণ, রাম, সীতা, নারায়ণ ঠাকুর, তোমরা তাদেরকেও চন্দন পরাতে পারবে সারা অঙ্গে। 21 দিন পর্যন্ত চলে এই চন্দন যাত্রা, 10 মে থেকে নিয়ে 30 মে পর্যন্ত। তোমাদের ওখানে যদি খুব গরম থাকে তাহলে তোমরা আগে থেকে শুরু করে দিতে পারো চন্দন যাত্রা। চন্দন যাত্রার এই কয়দিন অক্ষয় তৃতীয়া রেখে নিয়ে ইস্কন মন্দিরগুলিতে ঠাকুরদেরকে নৌকা বিহার করানো হয়। চন্দন যাত্রার কয়দিন বা বৈশাখ মাসের কয়দিন তোমরা ঠাকুরদেরকে বেশি হিজিবিজি জামাকাপড় পরিও না, সুতির জামাকাপড় পরিও এবং ফুল দিয়ে শৃঙ্গার করো, পুষ্প শৃঙ্গার। সব কিছু শেষে ঠাকুরদেরকে আরতি করো। ওদিন তোমরা গীতা পাঠও করতে পারো, চন্দন যাত্রার দিন বা অক্ষয় তৃতীয়ার দিন, একই দিনই তো। আমার গোপালকে আগেই ভোগ দেওয়া হয়েছিল, তো তোমরা কি ওদিন নিতে পারো। ওদিন তোমরা রান্না করা ভোগ, পায়েস, মিষ্টি, দই, যার যেমন সামর্থ্য ওভাবে ভোগ নিবেদন করো। গোপাল ঠাকুরদেরকে রাতে ঘুম পাড়ানোর আগে গোপাল ঠাকুরদের সারা অঙ্গে দেওয়া চন্দন মুছিয়ে দিও, ভিজে কোনো কাপড় দিয়ে। তারপরেই কিন্তু ঘুম পাড়িও। জগন্নাথ দেব, রাধা কৃষ্ণ, তারপর নরসিংহদেব, তারা যদি চিত্রপটও থাকে তবুও ঠাকুরদের সর্বাঙ্গ চন্দন মুছিয়ে তারপর ঠাকুরদেরকে শয়নে যাওয়ার জন্য অনুরোধ করো। তো আজকের এই চন্দন যাত্রার ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে এটা লাইক করতে পারো, কমেন্ট করে নিজের মতামত জানিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। রাধে রাধে, অনেক ভালো থেকো।